হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা হচ্ছে জন্মদিনের। তো জন্মদিনটা কেমনভাবে কাটালো তো চলো তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। সকালটা যেমন রোজগারের মতো হয় সেরকমই সকালটা উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। তারপরে দেখো, চাটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমার বর মাংসের প্রিপারেশন করছে। আর ওর হাতের মাংস তো খুবই টেস্টি হয়, যার জন্য ওই মাংসটা রান্না করে। আর রবিবার মানেই তো ওর হাতের মাংস। আর সবথেকে মেন কথা, আমার জন্মদিনটা রবিবার রথের দিন পড়েছিল। তো দেখো, ওই মশলাগুলো সব আমি ভালো করে কেটে কুটে দিয়েছিলাম আর ভালো করে পেস্ট করে ও মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছিলো। তো এদিকে মাংস রান্না হচ্ছে। আর আমাদের রাত্রিরে মেনু ছিল এই মাংস কষা আর রুমালি রুটি। তো দারুণ খেতে লাগে। তো এদিকে দেখো, ব্রেকফাস্টের জন্য কচুরি আর আলু চচ্চড়ি, এই সোয়াবিন দিয়ে চচ্চড়ি একটা এনেছিল। আর এটা খুবই সুন্দর খেতে ছিল। আর এই ডাল পুলিগুলো এত সুন্দর খেতে ছিল যে কি বলবো, খুব ভালো লেগেছিলো। আর দেখো, ও রান্না করছিল, সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। ব্রেকফাস্টটা করা হয়ে যায়। আর জন্মদিনের দিন সারাদিন এত ব্যস্ত ছিলাম, আর যার জন্য কাউকে আমি সাপোর্ট করতে পারিনি। তো সবাই কিছু মনে করো না, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো আমিও সময় করে সবাইকে ভালোবাসা দিয়ে আসবো। আর দেখো, রবিবার দিনের মেনু এমনিতে সবারকার বাড়িতে খুব ভালো হয়। আর রথের দিনে সবারকার বাড়িতে কী কী মেনু হয়েছিল, কেমন কী মজা করেছিল অবশ্যই তোমরা জানিও। তো তারপরে বিকেলবেলাতে আমরা বেরিয়েছিলাম একটুখানি রথ দেখতে। আর দেখো, এদিকে মাংস কষানো হয়ে গেছে, তো শেষের দিকে আর কি। তো দেখো, ফাইনালি মাংস রেডি হয়ে গেছে। দেখে তো যেমন সুন্দর তেমনি খেতেও খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো, আমার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরকম আজ আমি মেনু কিছু করতে পারিনি, কারণ হচ্ছে আমি অত বেশি রান্না করতে পারি না। আর প্রত্যেকবারে জন্মদিনেতেই আমার মা বাবা আসে থাকে। আর এবারে হচ্ছে আমার বাড়ি হচ্ছে, সেই কারণে বাড়ির কাজ টাজ চলছে বলে সেই কারণে আর আসতে পারিনি। এই প্রথম মা বাবা থাকলো না জন্মদিনেতে, তো একটু মন খারাপ তো করছিলই। আর মা প্রত্যেকবারে জন্মদিনতে অনেক রকম রান্না করে দেয়। আর আমি অত কিছু রান্না করতে পারি না, সেই কারণে সেরকমভাবে আমি কিছু করিনি। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে একটা পার্সেল এলো। তো তোমাদের পছন্দের সব জিনিসগুলো চলে এসেছে। তো এটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। এগুলো হচ্ছে তোমার ইন্ডিগো ওয়ান পিসগুলো। এগুলো প্রচুর ডিম্যান্ডিং, পিওর ইন্ডিগো। যারা নিতে চাও ফটফট বুক করবে। আর এদিকে দেখো, তোমার 3 কোয়ার্টার জামা প্যান্টের সেটও এসেছে, আর খুবই রিজনেবল দামের মধ্যে। যারা নাও তারা তো জানোই। আর 3 কোয়ার্টার শুধু কুর্তিগুলোও আছে, এগুলোও খুব কম দামের মধ্যে, পুরো আরাম। সব 46 সাইজ অবধি পেয়ে যাবে। তো যারা যেটা নিতে চাও আমাকে ঝটপট বলবে, আর খুব তাড়াতাড়ি বুক করবে, ঠিক আছে? তো দেখো, পার্সেল ওপেনিং করার পর তারপরে আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম রথ দেখতে। তো দেখো রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে জানিও। আর এটা আমার নিজস্ব কালেকশান। তো এইরকম ড্রেস তোমরা যদি নিতে চাও তো আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট করবে। আর দেখো, দুপুরবেলাতেও আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু দুপুরবেলাতে দেখছিলাম ওয়েদারটা প্রচণ্ড মানে বৃষ্টি পড়ছিল, আর ভালো ছিল না ওয়েদারটা, যার জন্য আর বেরোয়নি। তো বিকেলবেলাতেই দেখি বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদারটা একটুখানি ইয়ে হয়েছিল। তো তারপরে বেরিয়েছিলাম, কিন্তু গরম তো প্রচণ্ডই ছিল বাইরে। তো দেখো, প্রচণ্ড ভিড় ছিল, তো সামনে দিয়ে দেখতে পাইনি। তো ওখানে ওই সময়তে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো যার জন্য ওখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো ছিল, তো ওখানে গেছিলাম। তো ওখানে দেখো, সেরকম বিকেলবেলাতে সেরকম কিছু রেডি ছিল না। তো চিকেনের কাবাব এইসবগুলো কিছু রেডি ছিল না, যার জন্য প্যান ফ্রাই মোমো নিয়ে নিয়েছিলাম। আর এই মোমো খেতে তো আমার খুবই ভালো লাগে। তো এই মোমোটা খুব সুন্দর খেতে ছিল। তো মোমো টোমো খাওয়া হয়ে যাওয়ার পর তো বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার সাথে সাথেই দেখি তিন্নি আমার জন্য গিফট নিয়ে চলে এসেছে। আর দেখো, ওর কি আনন্দ। আর এসে শুধু বলবে রিলস করবো তোমার সাথে, শুধু রিলস করব। তো দেখো, এসে আমার সাথে রিলস করতেও শুরু করে দিয়েছিল, প্রচুর রিলস করে আমার সাথে। সবাই আসবে, বলে টাটা, আবার দেখা হবে পরে। তারপরে শ্রী আর বৌদি চলে এসেছিলো, নীলাদিতাও এসেছিলো। তো শ্রীকে দেখে তিন্নি তো খুবই আনন্দ
পেয়েছে, কারণ তিনি তখন ধরে অপেক্ষা করছে কখন শ্রীদিদি আসবে, এসে ওর সাথে খেলবো, ব্যাস। তারপরে দুজন মিলে এত খেলেছে, মানে তিনি আর বাড়ি যেতে আর চায় না, বলে যে না আমি শ্রীদিদির সাথে খেলেই যাবো। আর শ্রীকে বলবে চল আমার সাথে আমার ঘরেতে খেলবি, আমার সাথে খেলনা খেলবি, সেই কি করবে সারাক্ষণ ধরে। তো দেখো অনেক দিন পর ওদের দুজনের সাথে দেখা হয়েছে, আর দুজন মিলে খুব আনন্দ করে খেলে। তারপর এইদিকে দেখো এই ঘরেতে চলে এসেছি, বৌদি জামা কাপড় দেখছিল, কারণ আমার প্রত্যেক সপ্তাহে নতুন নতুন স্টক ঢোকে, আর যার জন্য বৌদি এলেই বলবে যে জামা কাপড়গুলো দেখবো। আর জামা কাপড় দেখার শখ তো সবারই, তাই না বলো? আর নতুন নতুন কালেকশান দেখতে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর এগুলো আমার নিজের মনের মতো কালেকশান, যার জন্য মনে হয় সবই আমি নিয়ে রেখে দিই। যাই হোক, তো আমার এগুলো খুবই পছন্দের কালেকশান। তো দেখো ইন্ডিগো ওয়ান পিসটা বৌদি দেখছিল, কিন্তু এটা একটু বড় হচ্ছিল। আর তোমাদেরকে তো বললামই সাইজগুলো হচ্ছে 46 অবধি সব সাইজ, যার জন্য একটু বড় হচ্ছিলো বলে, নালে বৌদি এটা নিত। তো যখনই আমার স্টক ঢোকে তো বৌদি একটা করে নেবেই। তো আমার কালেকশান সবারই খুব ভালো লাগে। আর দেখো এখানে শ্রী বলছে চলো আমি নাচ করব, তুমি আমার নাচের ভিডিও করবে। তো এই দেখো শ্রী নতুন নাচটা শিখেছে, খুবই সুন্দর নাচেও। আর তারপরে এদিকে দেখো কেক কাটার জন্য প্রিপারেশন হয়েছে। তো সবাই গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে দেখো কেক কাটার জন্য সব রেডি হচ্ছে। তো ও সব পছন্দ করে কেকটা এনেছে। তো আমি তো দেখে অবাক যে এত সুন্দর একটা কেক, আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা এনেছে কেক। একজন ভিডিও কর, আমি ফটো তুলছি। ফটো কে তুলছে? আমি ফটো তুলি। হ্যাঁ তুমি ফটো তোলো, আর তুমি এমনি আমাদের সবাইকে নিয়ে এমনি টুকটাক যেরকম আমার ফটো তোলো ওরকম এখানে বসে বসে ঘোরাবো। এটা তুমি গাছ লাগানো, একটু হাত কেকটা নে, হাত তুলে দি। মামাটাও তুলা বুঝে, আমাকে একটু দাও। ধর প্রিয়াঙ্কা, আমার পাশে খুব বিচ্ছি লাগে তোর ওই জামা কাপড়ের স্যুটটা। আমি এখানটা এই পাশটায় দাও, এই পাশটায় আমি কেটেই তুলছি। যখনই আমি ঠিক করি তখনই ঘাটা হয়েই যায় প্রত্যেকদিন। ওটা সবার ঘরেই থাকে, কিছু করার নেই। হ্যাঁ ওদিকে টাকা, ওদিকে একবার টাকা, তুই টাকা, তুই ইয়ের দিকে টাকা, তুই ওদিকে টাকা, আমার ওদিকে টাকা, ওদিকে টাকা, আমার দিকে টাকা, আমার দিকে। তোমার মেয়ে খুব সুন্দর নাচে, দেখেছি। ওরা ভালো লাগছে না, যা ওরা যে ঘুম পাচ্ছে, সারা দুপুরে ঘুমায়নি না। হ্যাঁ হ্যাঁ মোমটা পড়ছে, ও কিছু করার নেই, থাক করুক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে টু প্রিয়াঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলো একটা গান চালাও সন্তু, ন্যাচারাল ফটো উঠতে হ্যাপি বার্থডে গান চালাও, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গান। তোকে বলে তুলে পরকে খাওয়া, পর কোথায় গেল? হ্যাপি বার্থডে গান চালাও, হ্যাপি বার্থডে, এই ওটা দেখ, আসো হ্যাপি বার্থডে গান চাল, জলদি। এই খাওয়া, কিন্তু আমরা সবাই মিলে একটা ফটো তুলো, এফেক্ট দিয়ে তুলো, একটা হ্যাপি বার্থডে গানটা চালা। এই ওটা কি করতে চালাবো? তাড়াতাড়ি চালাতে চালাতেই হয়ে যাবে। হ্যাপি বার্থডে সং মা হইনি না, খাও তো। চল সব ফটো দিকে জোরে কর ভাগ করি। রাত্রিরে কাটবো ভাবলো, ওই বাটি করে নিয়ে আসো। তোর মাকে একটা ভিডিও কল কর। ও প্রিয়াঙ্কা ইয়ে নেই তো, স্মার্টফোন না না কাজে মতো স্মার্টফোন এই একটু হাতে ধর, দাঁড়া খাইবি, ভাগ করে হ্যাঁ করে দিচ্ছি।
ভিডিওটা ধরো তো। দেখ কপিস করবো না তোমার জন্মদিন না তো চলো 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 আমি খাওয়াচ্ছি একটু যোগ দিল আমি খাবো দাঁড়া আমি কাটে দিচ্ছি তুই দিয়ে দে একটা মনে আচ্ছা শুকনোটা না আমি শুকনো তুমি কেক খাচ্ছ দেখো কেক কাটা হয়ে গেছে, প্রচুর ছবি তুলেছি, প্রচুর মজা হয়েছে, সবাই মিলে খুব মজা হয়েছে। আর এদিকে বৌদি কেক কেটে দিচ্ছিল সবাইকে দেওয়ার জন্য। তো তারপরে দেখো কেক দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে শ্রী আমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছিল। এই নেল পালিশটা ও আমাকে দিয়েছে, মানে নেল পালিশ আর লিপস্টিক দিয়েছে। লিপস্টিকটাও খুব সুন্দর কালার। তো দেখো নেল পালিশটা গ্লিটার নেল পালিশ, এইগুলো আমার খুব পছন্দ। তো বৌদি আমার জন্য এনেছিল আর ও আমাকে বলছিল তো চলো তোমাকে আমি নেল পালিশটা পরিয়ে দিচ্ছি। তারপরে নেল পালিশ পরা হয়ে যাওয়ার পর তারপরে রাত্রি হয়ে গেছে, তারপরে খেতে বসে পড়েছি। আর দেখো রাত্রিরে ছিল তোমাদেরকে তো বললামই, রুমালি রুটি, চিকেন কষা আর মিষ্টি। আর নীলাদিদা রাত্রে ভাত খায়, তার জন্য নীলাদিদার জন্য ভাত করেছিলাম, ডাল আর আলু ভাজাও করেছিলাম। তো দেখো সব মিলিয়ে খুব ভালো মাছ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এখানেই শেষ, টাটা বাই।